পৃথিবী পুড়ছে, মানুষের অবহেলায় ঘনিয়ে আসছে শেষের সেদিন। কি ঘটতে চলেছে আগামী দিনে জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। জল যে নাকের উপরে উঠে পড়েছে তা নতুন কথা নয়। বিশ্ব উষ্ণায়নের গণগণে প্রভাবে চোখের নিমেষে বদলে যাচ্ছে আবহাওয়া, যার ধাক্কায় পরিবেশগত বিপর্যয় কম ঘটছে না। মেরু প্রদেশে গলছে বরফ, আমাদের হিমালয়ের হিমবাহগুলো আর নিরাপদ নেই। সব মিলিয়ে যেন এক নিশ্চিত বিকট হাঁ মুখের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের এই সভ্যতা। আর এর জন্য দায়ী যে প্রাণীটি, তার নাম যে মানুষ, এ কথা বলার আর অপেক্ষা রাখে না। নিজেদের দায়িত্বে আমরা পৃথিবীটাকে দাউ দাউ করে জ্বালিয়ে দিচ্ছি এবং অন্য জীবদের জন্য শেষের সেদিনকে প্রস্তুত করে দিচ্ছি। এ প্রখর বুদ্ধিমান আমরা মানুষ, অর্থাৎ হোমো স্যাপিয়েন্স সাপিয়েন্স। অথচ সাবধান হওয়ার জন্য বিস্তর সময় মিলেছিল আমাদের। গাই ক্যালেন্ডার নামের এক বিজ্ঞানী প্রথম এ ব্যাপারে আমাদের সতর্ক করেছিলেন। সেটা 1938 সাল, অর্থাৎ 86 বছর আগে। কিন্তু মানুষ কি সে কথায় কান দিয়েছে? ইতিহাস ঘাঁটলে আরও পিছন দিকে যাওয়া যেতে পারে। সেটা 1896 সাল। সুইডেনের নোবেলজয়ী রসায়নবিদ সভান্তে আরিয়ানিয়াস প্রথম বলেছিলেন, বাতাসে কার্বন ডাই অক্সাইড যত মিশতে পার থাকবে ততই সম্ভবত উষ্ণ হতে থাকবে পৃথিবী। কিন্তু এমন সম্ভাবনার গুঞ্জনে সেই সময় কেউ কান দিতে রাজি ছিল না। আসলে তখনও পরিবেশের এমন গনগনে অবস্থা ছিলই না, যা ছিল কল্পনার বাইরে। দূষণটা অনেকটাই কম ছিল, ফলে মানুষের মধ্যে এমন বিশ্বাস দৃঢ় ছিল যে প্রকৃতি বিপুল শক্তিশালী, মানুষের সাধ্য নেই তাকে প্রভাবিত করার। কিন্তু এর মধ্যে একটি চমক ঘটে গেছে। গাই ক্যালেন্ডার যখন বিশ্ব উষ্ণায়নের কথা বলতেন, তখন আর বিষয়টা উপেক্ষা করার মতো জায়গায় থাকলো না। কেননা স্বল্প পরিচিত শখের এই বিজ্ঞানী পেশায় স্টিম ইঞ্জিনিয়ার নিছক কোনো সম্ভাবনার কথা বলেননি। তিনি রীতিমতো হিসেব কষে দেখালেন, গত 50 বছরে একটু একটু করে বেড়েছে পৃথিবীর তাপমাত্রা। সারা বিশ্বের নিরিখে 147টি ওয়েদার স্টেশন তিনি ঘেঁটে সংগ্রহ করেছিলেন রেকর্ড, এবং সমস্ত তথ্য একত্রিত করে ক্যালেন্ডার বানিয়ে দিলেন। অর্ধশতকে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে 0.3 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এবারও বিষয়টাকে আমল দিতে রাজি হলেন না বিশ্বের তা বড় বিজ্ঞানীরা। তারা নাকটাক চুলকে বললেন, না, শিল্পের কারণে কারখানা থেকে বেশি করে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, বাতাসে মিশছে, এসব মেনে নেওয়ার কোনো যুক্তি নেই। মানুষের কি এসব সাধ্য রয়েছে প্রকৃতিকে টেক্কা দেওয়ার? পরের বছর 1939 সালে লেগে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। গোটা পৃথিবী সন্ত্রস্ত হয়ে পড়ল বোমা, সাইরেন, গোলাগুলি, মারণযজ্ঞের বিষাক্ত নিঃশ্বাসের সামনে। স্বাভাবিকভাবেই তুচ্ছ গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কে আর মাথা ঘামাবে? এদিকে 1945 সালে যুদ্ধ শেষ হওয়ার পরে নতুন করে যেন জোয়ার এলো শিল্পে, বাড়তে লাগলো উৎপাদন। 1958 সালে তরুণ এক ভূরাসায়নবিদ চার্লস ডেভিড ফের মুখ খুললেন এই নিয়ে। তথ্য পেশ করে দেখালেন কীভাবে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, জল এবং বায়ুতে বিষ বায়ু কীভাবে ঢুকে পড়ে সারে সর্বনাশ ডেকে আনছে পরিবেশের। এর আগে কেউই এমন কোনো গবেষণা করেননি। 6 দশক আগে সুইডেনের নোবেলজয়ী যে আশঙ্কার কথা শুনিয়েছিলেন, তা যে অমূলক ছিল না তা প্রমাণ হয়ে গেল হাতে কলমে। কিন্তু সেও তো এক অদ্ভুত সময়। রাশিয়া আমেরিকার ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। হিরোশিমা নাগাসাকির অতীত খুব পুরনো নয়। 1951 সালে মানুষের হাতে এসে গিয়েছে হাইড্রোজেন বোমাও। ফলে যে কোনো সময় যে কোনো স্থানেই আছড়ে পড়তে পারে পারমাণবিক বা অন্য কোনো ধরনের বিপজ্জনক মারণাস্ত্র। মুহূর্তে গুঁড়িয়ে যেতে পারে সভ্যতা, আস্ত এক শহর। এমন ভয়ঙ্কর সম্ভাবনার মধ্যে পৃথিবীর জ্বর নিয়ে কি আর ভাববে? এর মাঝে গত শতকের গোড়ায় আবার কেউ কেউ বলতে শুরু করলেন, পৃথিবী মোটেই গরম হয়ে উঠছে না, বরং আরও একটা তুষার যুগ নেমে আসার অপেক্ষা। কিন্তু 1967 সালে বিজ্ঞানীরা তৈরি করে ফেললেন পৃথিবীর জলবায়ুর প্রথম কম্পিউটার মডেল। সেখানে বলা হলো, বাতাসে কার্বন ডাইঅক্সাইড মেশার পরিমাণ দ্বিগুণ হলে তা পৃথিবীর তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দিতে পারে। এই প্রথম সেই অর্থে নড়েচড়ে বসলেন বহু পরিবেশবিদ। পরের বছর 1968 সালে কলম্বাসের ওহিও স্টেট ইউনিভার্সিটির গ্লেসিওলজিস্ট ডক্টর জন মার্সার সকলকে সতর্ক করলেন। বললেন, এভাবে যদি বিশ্ব উষ্ণায়ন চলতে থাকে তাহলে একদিন মেরুপ্রদেশের বরফ গলবেই, আর তার ফলে সমুদ্রের জল ফুলে ভেবে ডেকে আনবে মহাপ্রলয়। পরের দশকেও একা গেল পৃথিবীর তাপমাত্রা বেড়েই চলেছে। 1975 সালে বিজ্ঞানীদের গবেষণাপত্রে প্রথমবার উচ্চারিত হলো একটা নাম, গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। 1988 সালে সেই সময় নিরিখে সাম্প্রতিক সময়কালে সবচেয়ে উষ্ণ বছর হিসাবে চিহ্নিত করা হয়। বলতে গেলে সেই সময় থেকে গোটা পৃথিবীর শুভবুদ্ধিসম্পন্ন মানুষ উদ্বিগ্ন হলেন বিষয়টা নিয়ে। মার্গারেট থ্যাচারের মতো রাষ্ট্রনেতারা সরব হলেন পৃথিবীর জ্বর নিয়ে। কিন্তু পরবর্তী দশকগুলিতে যতই সচেতনতার প্রসার হোক, ফল যে কিছু মেলেনি তা বুঝে নিতে একেবারে হাল আমলে ফেরা যাক।
বছরের নিরিখে উষ্ণতম হিসেবে রেকর্ড করেছে 2023 সাল, অর্থাৎ গত বছর। রিপোর্টে জানিয়ে দেওয়া হচ্ছে 2014 সাল থেকে 2023 এই 10 বছর পৃথিবীর বুকে সর্বকালের সবচেয়ে উষ্ণ দশক হিসেবে পরিগণিত। এই নয়া রিপোর্ট সম্পর্কে বলতে গিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মন্তব্য, খাদের কিনারে আমাদের পৃথিবী দাঁড়িয়ে রয়েছে। 2023 সালের তাপমাত্রা নানা রেকর্ড করেছে ইউরোপ, উত্তর আমেরিকা। পাশাপাশি চীন এবং আরও বহু দেশই নাভিশ্বাস ফেলেছে দাবদাহে। দীর্ঘ সময় খরাকৃষ্ট থেকেছে আমাদের এই আফ্রিকা। কানাডা সাক্ষী হয়েছে ভয়ঙ্কর দাবানলের। এই পরিস্থিতিতে প্যারিস জলবায়ু চুক্তিতে বেঁধে দেওয়া 1.5 ডিগ্রি সেলসিয়াসের খুব কাছে পৌঁছে গেছে পৃথিবীর নিয়ার সারফেস টেম্পারেচার, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় 6 ফুট উপরের তাপমাত্রা, যা এখন 1.45 ডিগ্রি সেলসিয়াস। বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান অ্যান্দ্রেসা সেলেস্টে সাউলোর মতে এহেন পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের রিপোর্টকে পৃথিবীর জন্য লাল সতর্কতা হিসেবে দেখা উচিত। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দাবানল সবই বাড়ছে। আগামী দিন যে আর কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা সত্যিই বলা মুশকিল। বিশেষজ্ঞরা সতর্ক করলেও জল নাকের সীমানা ছাড়িয়ে গিয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এভাবে চললে বিশ্ব উষ্ণায়নের দাপটে খাদ্য সংকট দেখা দেবে। উপকূলের তটসীমা বদলে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে বহু প্রজাতির প্রাণী। আর মানুষ, নীল রঙের গ্রহটাকে ক্রমশ খাদের কিনারে ঠেলে নিয়ে গিয়ে কি ঘুরে দাঁড়াতে পারবে আমরা? পৃথিবীর পুড়ছে, ফিরে শুলে দহন জ্বালা কমবে কি? গরিষ্ঠ সংখ্যক মর্ত্যবাসী একথা যত দ্রুত বুঝতে পারবেন ততই যে মঙ্গল, তা গবেষক না হয়েও বোধহয় বলে ফেলা যায়।